ওয়াও, দারুণ লোভনীয়, কিন্তু দারুণ লাগছে গো, সত্যি বলছি। এইভাবে একবার রান্না করে খাবে, অসাধারণ। নমস্কার, রত্নাদি ব্লগের সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ আরও একটা সুন্দর রেসিপি তোমাদের সামনে শেয়ার করব। তো আজ আমি করব ইঁচড়, অনেকে গাছ পাঠাও বলে থাকে। তো আজকে করব আমি ইঁচড় দিয়ে আর খাসির চর্বি বা তেল দিয়ে আজকে সুন্দর একটা রেসিপি করব। তো সঙ্গে থেকেও আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো আমি দেখো ইঁচড়গুলো এই যে বেশ গোটা গোটা করে একটু কেটে নিয়েছি, আর ইঁচড়ের বীজটাও হয়ে গেছে। বেশ একটু বীজ হলে না খেতেও ভালো লাগে। তো ইঁচড়টা আমি অল্প হলুদ দিয়ে এই যে জলে একটু হালকা সিদ্ধ করে নেব। তো আমি মিক্সিতে মশলাটা করে নেব। এর ভেতরে আমি রসুন, জিরে, ধনিয়ার গুঁড়ো আর লঙ্কা দিয়ে নেবো। এর ভেতরে টমেটোটাও ওই যে কেটে আমি দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে, ভীষণ সিদ্ধ করা যাবে না, একটু শক্ত থাকবে। আমি ইঁচড় থেকে জলটা ঝরিয়ে নেব। ইঁচড়টা আজকে খাসির চর্বি দিয়ে করব। দারুণ টেস্টি হয় খাসির চর্বি দিয়ে করতে। তার জন্যই দেখো আমি 400 গ্রাম চর্বি নিয়েছি। চর্বিগুলোকেই দেখো সুন্দর ছোট ছোট করে এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। আমি পুরো রেসিপিটাই সরিষার তেল দিয়ে করব ইঁচড়টা। তো এই যে প্রথমেই আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তো প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। ইঁচড়ে দেওয়ার জন্য আমি এইভাবে আলুগুলো কেটেছি। এইভাবে কাটলে পুরো ইঁচড়ের সঙ্গে আলুগুলো বেশ সুন্দরভাবে মিশে যাবে। তার জন্য আমি একটু ছোট সাইজ করে নিয়েছি। তো আলুগুলো প্রথমে আমি ভেজে নেব। তো অল্প করে লবণ হলুদ দিয়ে আলুটা একটু লাল লাল করে একটু ভাজা হলেই এর ভেতরে আমি সিদ্ধ করে রাখা ইঁচড়গুলো দিয়েও আমি আলুর সঙ্গে একটু সুন্দর করে একটু ভেজে নেব। তো আলু আর ইঁচড়টা এবার একটু ভেজে নেব। ইঁচড়টা ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো সব ইঁচড় আর আলুটা এই যে ভেজে আমি নামিয়ে নিয়েছি। তো এই যে অল্প তেল আছে, এর ভেতরে আমি এবার তেল দিয়ে দেবো, সরিষার তেল। তো তেল গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে অল্প করে একটু চিনি দিয়ে দেবো, তাহলে কালারটা বেশ সুন্দর হয়। চিনিটা এই যে পুরো গলে গেছে। ভেতরে আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, গোটা গোটা গরম মশলা, আর দেব একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, আর দেব ছোট ছোট করে এই তেজপাতা আমি এইভাবে কেটে দেব। 4 থেকে 5 সেকেন্ড মতো ফোড়নটা একটু নেড়ে নিলেই সুন্দর একটা গন্ধ বেরোবে। তো ফোড়নটায় যে দেখো সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এর ভেতরে আমি দিয়ে দেবো এই যে বাটিতে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এই যে মিক্সিতে আমি মশলাটা করে নিয়েছিলাম, তো দেখো এই মশলাটা আমি এবার এর ভেতরে দিয়ে দেবো। পেঁয়াজটা একদম নরম হয়ে এসেছে, তো এর ভেতরে আমি মশলাটা দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। মশলাটা এবার আমি কষিয়ে নেব। তো মশলাটা দেখো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এর ভেতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব হলুদের গুঁড়ো দিয়ে এর ওপর দিয়ে অল্প করে জল দিয়ে দেবো। তো এই যে চর্বিগুলো নিয়ে নিয়েছি, মশলা কষানো হয়ে গেছে। তো এর ভেতরে আমি চর্বিগুলো দিয়ে দেবো। এই চর্বিগুলো দিয়ে দিলে চর্বি থেকেও বেশ খানিকটা তেল ছেড়ে দেবে। তো চর্বিটা দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। তো চর্বিটা আমি মশলার সঙ্গে এই যে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো ভেজে রাখা ইঁচড় আর আলুটা আমি দিয়ে দেবো। ইঁচড়টা এবার সব মশলা সব কিছু এবার সুন্দরভাবে আমি এবার মিশিয়ে নেব। ওয়াও, দারুণ লাগছে, সত্যি দারুণ গন্ধ বেরিয়েছে, একদম মনে হচ্ছে মটন রান্না করছি। তো চর্বিটা আর ইঁচড়টা এবার আমি সুন্দর করে একটু মশলা দিয়ে কষিয়ে নেব। তো মশলার সঙ্গে আগে একটু কষিয়ে নিই। তো ইঁচড়টা আমি সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। যে কোনো সবজি যদি সুন্দর করে কষিয়ে নেওয়া হয় না,
তাহলে খেতেও বেশ ভালো টেস্টি হয়। তো এই যে তেল চর্বি সব একবারে আমি সুন্দর করে এবার কষিয়ে নিয়েছি, আর গরম জল করে নিয়েছি, অল্প করে এবার গরম জল দিয়ে দেবো। ওয়াও, দারুণ লোভনীয় লাগছে কিন্তু, দেখো তেল তেল আওয়া। যদিও গরমের দিনে এত মশলা খাওয়া ভালো না, কিন্তু ইঁচড়টাই গরমের সময় খেতে হয়, কিছু করার নেই। আর একটু মশলা না দিলে ইঁচড়টা খেতেও ভালো লাগে না। ইঁচড়টা আমার তৈরি হয়ে গেছে, সুন্দর একদম কষা কষা করেছি একদম, দেখো বেশি ঝোল ঝোল হয়নি। তো আমি এর ওপর দিয়ে নামানোর আগে দিয়ে দেবো সানরাইজের গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে একটু মিশিয়ে নেব। ওয়াও, দারুণ লোভনীয় কিন্তু, দারুণ লাগছে গো, সত্যি বলছি। এইভাবে একবার রান্না করে খাবে, অসাধারণ লাগে। খাসির চর্বি দিয়ে এইভাবে ইঁচড়। তো এটা আবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো এই যে আমি নামিয়ে নিচ্ছি। ওয়াও, দারুণ টেস্টি টেস্টি। তো দেখতে খুব সুন্দর লাগছে আর খেতে অসাধারণ লাগবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, আর নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকের মতো সবাইকে টাটা।